সাবস্ক্রাইব করেন রয় কম্পিউটার ভিডিও চ্যানেলটিকে এবং বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, রায় কম্পিউটার পক্ষ থেকে বাংলা টিউটোরিয়াল ভিডিওর আজকের পর্বে আমি আপনাদের সাথে বরণ রায়। আমাদের আজকের বিষয় হচ্ছে এরকম একটা লোগো আমরা কোরেল ড্রতে কীভাবে বানাবো সেটাই দেখে নেব। চলুন তাহলে দেখা যাক। প্রথমে আমরা এই লেখাটা লিখে নিলাম। আমি এখানে লিখে রেখেছি ভিডিওটাকে ছোট করার জন্য। আমরা এরকম একটা রাউন্ড নেব। রাউন্ডটার হাইট আর ওয়েট দুটোই আমরা সমান করে নেব। এখানে 5.565 আছে, তাহলে আমরা 5 করে নিলাম। এখানেও 5 করে নিলাম। আমার হাইট আর ওয়েট দুটোই সমান হয়ে গেছে। এটা আমরা লাইনটাকে একটু মোটা করে নিই। আমরা এখান থেকে করতে পারি 4 পয়েন্ট করে নিলাম। তারপর এটা ডুপ্লিকেট করব আমরা কিবোর্ডের যে প্লাস বোতামটি আছে, প্লাস বোতামটি চাপলে আমাদের এটা ডুপ্লিকেট হয়ে গেল। ডুপ্লিকেটে আমরা এইটার বাইরের যে ইয়েটা আছে সেটা আছে 6.17। এখানে আমরা 6 নিয়ে নিলাম। এখানে আমরা 6 নিয়ে নিলাম, একটু ছোট করে নিলাম। আর একটু ছোট করতে পারি 5.9। ঠিক আছে, এটা নিয়ে নিলাম। এবার তার ভেতরে আরেকটা গোল আমরা করব, আবার প্লাস করে নিলাম। আমরা এখানে 5 করি, 5 হয়ে গেছে। আরো ছোট করে নিই 4.5, যেটাতে দেখতে সুন্দর লাগে সেইভাবে আপনারা করবেন। তাহলে আমাদের এই রাউন্ডটা হলো, এই রাউন্ড হলো, এই রাউন্ড হলো, তিনটে রাউন্ডের কাজ আছে আমাদের এখানে। তাহলে আমরা এই রাউন্ডের কালার কি নেব, হোয়াইট নিয়ে নিলাম। এই কালারে গিয়ে ক্লিক করব, তাহলে সেটা কালার হয়ে যাবে। এবার এই ভেতরের যে মিডলে যে রাউন্ডটা আছে সেই রাউন্ডটাকে আমরা কি করব, ব্লু নিয়ে নিলাম। ঠিক আছে, ব্লু আমরা ব্লু ফিল কালার নিলাম আর লাইন কালারও ব্লু নিলাম। রাইট ক্লিক করে আর লেফট ক্লিক করে হচ্ছে আমাদের ফিল কালার হবে, আর রাইট ক্লিক করে লাইন কালার হবে। আমরা এটা হোয়াইট নিয়েছিলাম, তাহলে লাইন কালারটা ব্লু নিয়ে নিই। বাইরের যেটা ছিল লাইন কালার ওটা ব্লু নিয়ে নিলাম। এবার আমাদের আসছে লেখা। এই লেখাটাকে আমরা আর একটু বড় করে নিতে পারি। এবার এই লেখাটাকে ক্লিক করব। লেখাটাকে ক্লিক করার পরে এরকম লিখে নিয়ে লেখাটাকে ক্লিক করার পরে টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পরে এখানে দেওয়া আছে ফিট টেক্সট টু পাথ। এখানে যাব। এখানে গিয়ে আমাদের কোন লাইনের উপরে আমরা রাউন্ড করব সেটা আমাদের সেই লাইনটাকে দেখিয়ে দিতে হবে। তাহলে এই লাইনের বাইরে আমরা করব, যেটা সব থেকে ছোট রাউন্ড আছে তার বাইরে করব। তাহলে তার গায়ে আমরা ক্লিক করব। হয়ে গেছে। লেখাটা আমাদের এখানে কালো আছে বলে আমরা দেখতে পাচ্ছি না। এটাকে কালার অল সিলেক্ট করে আমরা কালার চুজ করে নিলাম, লেখার কালার। তাহলে আমরা এই রাউন্ডটাকে আমরা কি করব, শিফট চিপে পেজ ডাউন করে নেব, ব্যাক সাইডে নিয়ে চলে যাব আমরা। তাহলে আমাদের এরকম লেখাটা আসলো। আমরা এবার ফন্ট সাইজটা একটু বড় করে নেব, যাতে আমাদের এটা একটু চেপে আসে। 48 নিলাম। 40 নিলে এই আসছে। আর একটু আমরা বড় করতে পারি, এটা আপনাদের আইডিয়া করে নিতে হবে। 43
45। ঠিক আছে, এই গেল আমাদের কাজ। এবার আমরা এখানে একটা স্টার নেব। স্টারটা কোথা থেকে নেব? এইখানে যাব, আমরা এই টুলসে যাব। এই টুলসে গিয়ে এখানে একটা স্টার নেব। এটাকে আমরা হোয়াইট কালার করে দেবো। হোয়াইট কালার করার পরে এখানে দেখেন, এখানে কটা স্টার দেখাচ্ছে? 1 2 3 4 5, 5টা কোণ দেখাচ্ছে। এটাকে আমরা এই টুলসটাতে, স্টার যে টুলসটা আছে সেই টুলসটাতে ক্লিক করব। এটা বড় করে নিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন, এখানে স্টার 5টা দেখাচ্ছে, স্টার নিয়ে নিলাম। এখানে আমরা যদি এর কোণ বাড়াতে চাই, কোণ বাড়িয়ে নিতে পারবো এভাবে। এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবো আমরা। এবার কি করব, এখানে যে সাদা অংশটাতে আমরা আরেকটা বৃত্ত নিয়ে নেব। নেওয়ার পরে সেই বৃত্তটাকে হোয়াইট কালার করে দেবো। এই দুটোকে আমরা গ্রুপ করে নিলাম। এই গেল আমাদের লেখা। এবার কি করব, এবার আমাদের যে ভেতরে একটা ছবি আছে সেই ছবিটাকে আমরা নিয়ে আসব। আমরা ওটা নেট থেকে ডাউনলোড করে নিয়েছি, কিংবা আগে বানিয়ে নিয়েছি। এরকম একটা আমরা প্রদীপের ছবি দেবো এখানে। এখানে তলার দিকে একটু আমাদের এরকম আছে, সেটা একটু দিয়ে নেবো আমরা। তারপর এখানে যেটা লিখতে হবে আমাদের, মালদা। মালদা লিখে দিলাম। ফন্ট চুজ করলাম, বোল্ড করলাম। আর একটা যেটা বিষয়, আমাদের এইখানে এই প্রদীপটা কিন্তু কালো রং হলো, বাকি কিন্তু সব নীল রং হয়েছে। এটা আমরা ফটোশপে গিয়ে কালার করে নেব। এটা আমরা এইখানে এইভাবে লোগোটা বানিয়ে নিলাম। এটা দরকার নেই, এটাকে ডিলিট করে দিলাম। আমরা দেখার জন্য আমরা নিয়েছিলাম, আমরা একটা এরিয়া ভাগ করে নিলাম এর। এবার কি করব, এটাকে আমরা এক্সপোর্ট করব। এখানে দেখেন এক্সপোর্ট বলে কথাটি আছে, এক্সপোর্ট করব। কিংবা আমরা ফাইলে গিয়ে এক্সপোর্ট করব। এক্সপোর্ট কোথায় করব? ডেস্কটপে। কি করব, জেপিজিতে আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করে দিলাম। এখানে এক্সপোর্টের মাপ দেখাচ্ছে 300 dpi। ওকে, এখানে আমাদের 00 করে দিতে হবে, যদি এরকম থাকে হবে না, 00 করতে হবে দুটোতেই। ওকে, দেখেন আমাদের এখানে ডেস্কটপে একটা চলে আসছে। সেটাকে আমরা এবার কি করব, এবার ফটোশপে আমরা সেটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে ফিল কালার, আমরা যে ব্লু কালারটা ছিল সেই ব্লু কালারটাই আমরা এখানে দিয়ে দিলাম।
তারপর এটাকেও আমরা সেভ করে দিলাম, সেভ এস করে সেই একই জায়গায় সেভ করে দিলাম। এই গেল আমাদের লোগো। তাহলে বন্ধুরা বোঝা গেল যে লোগো আমাদের কীভাবে বানাতে হবে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।